ওই দাহিয়াতুল খালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কানের মধ্যে একটা শব্দ বারবার বড় আওয়াজ লাগে। ওই শব্দটা আমাকে বড় কষ্ট দেয়। ওই কষ্টের কারণে আমি ঘুমাইতে পারি না। ওই শব্দটা যখন আমার কানের মধ্যে বসে আমার ঘুম ভেঙে যায়, আমার কাজের মধ্যে মন বসে না, কোনো কিছু করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার স্ত্রীকে গর্ভবতী রেখে ব্যবসায়ের জন্য চলে যাব। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, হে আমার স্ত্রী, তোমার গর্ভে আমার সন্তান আছে। ওই সন্তান যদি ছেলে সন্তান হয় রেখে দিবা, অন্যথায় মেয়ে সন্তান হলে সঙ্গে সঙ্গে মেরে ফেলবা। আমি আমার স্ত্রীকে ওসিয়ত করে গেছি, আমি আমার স্ত্রীকে ওসিয়ত করলাম, কিন্তু আমি ওই সফরের মধ্যে ব্যবসার জন্য অনেক দূরে চলে গেলাম। 5-7 বছর পরে আমি ওই ব্যবসা থেকে ফিরে আসলাম। আমি আমার ব্যবসার কাজ শেষ করে যখন বাড়িতে আসতেছি, আমি যখন বাড়ির রাস্তায় দিয়ে বাড়িতে ঢুকলাম, সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান আমাকে বাবা বাবা বলে জড়িয়ে ধরলো, আমার গালে চুমু খাইলো, আমার গলার মধ্যে জড়িয়ে ধরলো, আমার কালে চুমা দেই, দুই গালে চুমু খায়, আমার কপালের মধ্যে চুমু খায়, আমাকে ডাক দিয়ে বলে, বাবা। হ্যাঁ বাবা গো, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনার জন্য আমি পাগল পারা, কতদিন যাই আপনাকে দেখি নাই, আপনার হাত আর আঙ্গুল ধরে আমি আঠি নাই, কতদিন যায় আপনার হাতে কোনো মজা মিঠাই আমি খাইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটা আমি বুঝতে পারলাম ওই সন্তানটা আমার কন্যা সন্তান। আমার স্ত্রী আমার সামনে আইতেছে না, ভয় করতেছে, ডরাইতেছে। আমি ডাক দিয়া বললাম, এ বিবি, তুমি কোথায়? তুমি কই গো? ও স্ত্রী ঘর থেকে জবাব দিতে, স্বামী আমি ঘরের মধ্যে আছি, আমি ঘরের ভিতরেই আছি। এই সন্তানটা কার? যে সন্তান আমার কোলে উঠছে, যে সন্তান আমার গালের মধ্যে চুমু দিছে, যে সন্তান আমার কপালে চুমু দিছে, আমাকে আব্বু আব্বু ডাকতেছে। ও স্ত্রী ডাক দিয়া বলে, দাহিয়াতুল কালবি গো, ওই সন্তানটা হচ্ছে তোমার। তুমি তাকায় দেখো না, তুমি যেমন সুন্দর, তোমার সন্তানটা তোমার চেয়ে আর বেশি সুন্দর। দাহিয়াতুল কালবি এত সুন্দর সাহাবী ছিলেন। ও মক্কা মদিনার জমিনে দয়াল নবীজির নিকট যখন ওহী নিয়ে ওহীবাহক জিবরাইল ফেরেশতা আগমন করতেন, মধ্যে মধ্যে দাহিয়াতুল কালবির শুরুতে আগমন করতেন। দাহিয়াতুল কালবির আকৃতি ধারণ করে ওই ফেরেশতা ওহী নিয়ে আসতেন, কুরআন নিয়ে আসতেন। এত সুন্দর সাহাবী দাহিয়াতুল কালবি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেল। আমাকে ওই মেয়ে সন্তান বাবা রাখতেছে, আমি যদি বাহিরে যাই, বাজারে যাই, মানুষ আমাকে বড় মন্দ বলবে। আমার মেয়ে সন্তান আছে না, তা হতে পারবে না। আমি সিদ্ধান্ত নিলাম এই মেয়েটাকে আমি হত্যা করে তুলবো। যেমন চিন্তা তেমন কাজ। পরের দিন আমি আমার স্ত্রীকে বললাম, মেয়েটাকে সাজিয়ে দাও, আমি বেড়াইতে যাব, ঘোরাঘুরি করতে যাব, আমি একটু আমার মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করব। ওই মেয়েকে হাতে নিয়ে ওই ওই পিতা দাহিয়াতুল কালবি পাহাড়ের পথ ধরে ধরে যাইতেছেন। আর ওই দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমার মেয়ে আমাকে বারবার বলে, আব্বু কোথায় যাইবেন? এই গরমের মধ্যে আপনার গাম ঝরতেছে, আব্বু কোথায় যাইবেন? আপনার কষ্ট হইতেছে। আমি গেলাম একটা পাথরের কিনারে গেলাম, ওই পাহাড়ের কিনারে গেলাম।